আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মাঠে এসেছি ছাগল গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে। এই যে আমার হাতে একটা প্যাকেট আর হাতে কাছি, এগুলোর মাধ্যমে আমি আজকে ঘাস কাটবো। এই যে এগুলো হচ্ছে ন্যাচারাল ঘাস, এগুলো ন্যাচারাল ঘাস, এগুলো আমি এখন এই কাঁচির সাহায্যে কাটবো। আমরা যারা গ্রামে বসবাস করি সবাই মোটামুটি গবাদি পশু যেমন ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি পালন করে থাকি। আর গ্রামে থাকার একটা সুবিধা কি, যে আমরা যদি কোনো গবাদি পশু পালন করি তো সেক্ষেত্রে আমাদের এক্সট্রা করে খাবারের যোগান দিতে হয় না। যেমন আমাদেরকে কিনে সেগুলো ছাগল গরুকে খাওয়াতে হয় না। এই যে যেমন আমাদের গরু ছাগল আছে, যার জন্য আমরা এই যে মাঠে চলে আসলাম। মাঠে এসে যে ঘাস কেটে নিয়ে যাচ্ছি, এটা আমার কিন্তু এক্সট্রা টাকাও খরচ হচ্ছে না। আমি এই যে ন্যাচারাল আল্লাহ প্রদত্ত ঘাসগুলোই আমি কেটে নিয়ে যাচ্ছি, এর জন্য আমাকে এক্সট্রা করে আর খরচ পোহাতে হচ্ছে না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এগুলো কত সুন্দর ঘাস। এছাড়াও যারা মানে বেশি পরিমাণে গরু পালন করেন, তাদের জন্য এক্সট্রা করে ঘাসের যোগান দিতে হয়। লাইক তারা হচ্ছে ঘাস চাষ করেন। ওইদিকে দেখতে পাচ্ছেন এখানে ঘাস লাগানো আছে। এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ঘাস চাষ করা হয়েছে গরুর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেক বড় বড় ঘাস হয়েছে। শুধুমাত্র এগুলো পরিচর্যা করে এগুলো গরু ছাগলের মালিক যে আছে সে একটা নির্দিষ্ট সময় পর পর এগুলো কেটে নিয়ে যায় তাদের গরু ছাগলের জন্য। তো আমার একটা মাত্র ছাগল আছে, যার কারণে আমি আর ঘাস চাষ করিনি ইচ্ছা করে। আমি শুধুমাত্র মাঠে এসে, এটা একটা পটলের বীজ, এখান থেকে আমি কিছু পরিমাণ মানে আজকে চলার মতো কিছু একটা ঘাস আমি কেটে নিয়ে যাব। কত সুন্দর ঘাস ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। আমি শুধুমাত্র ধরছি আর টান মারছি, কত সুন্দর হাতে চলে আসছে। আমার এগুলো করতে বেশি সময়ও লাগবে না, আমার বেশি কষ্টও হচ্ছে না ভিউয়ার্স। তো আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা চেষ্টা করবেন যে কিছু না কিছু একটা পালন করার জন্য। ধরতে গেলে আমরা গ্রামের প্রত্যেকটা ছেলেরাই আমরা রাখাল, তো আমাদের উচিত সবারই গরু ছাগল ইত্যাদি পালন করার জন্য। এতে আমাদের গ্রামে বসে আমাদের তেমন একটা কোনো খরচপাতি হয় না। আমরা একটু চোখ দৌড়ালেই আমরা দেখতে পাই যে আমাদের আশেপাশে গবাদি পশুর বিভিন্ন ঘাসের যোগান আছে, খাবারের যোগান আছে।